না এমনি কিছু আমরা আছি তো করাইছি ট্রেনিং ট্রেনিং খাইছে না না চিন্তা করার কোনো চিন্তা করি রেশন সুপার পঞ্চায়েত আমরা একটাই দাবি রেশন সুপ এখানে যারা আশ্রমবাড়ি গাঁওসভার জনগণ আছে এখানে ডিলার নাই বনবাজার থেকে ডিলার তাদের একটা হয়তো অসুবিধা হয় এই সুবিধার্থে আশ্রমবাড়ি গাঁওসভার যত জনগণ আছে সবাই লইয়া পঞ্চায়েতের মতামত লইয়া পঞ্চায়েত রেজলিউশন লেখা এবং পঞ্চায়েতের চেয়ারম্যান সেক্রেটারি দুজনেই আসলো পঞ্চায়েতের মধ্যে এলাকাবাসীর স্বাক্ষর লইয়া রেজলিউশন লেখাইয়া আমরা বিএসসি চেয়ারম্যানের এপ্রুভাল আর বিডিও স্যারের এপ্রুভাল এই এলাকার এমডিসি অনন্ত দেববর্মা স্যারের এপ্রুভাল লই আমরা একবার এসডিএমের নিকট আমরা জমা দিছি যেহেতু আমরা এখানে ডিলার লাগে ডিলারে আমরা সমস্যা বনবাজার যে ডিলার আছে তাদের আইতে দ্রুত তো তাদের সুবিধার কারণে আর এখানে যারা আমরা তেলেঙ্গে আছি 85% যারাই আছে আবার নন ইয়ে আছে 15% রইব যারা এখানে অন্যান্য জাতি আছে তো আমরা তারার বিরুদ্ধে না আমরা দীর্ঘদিন এখানে 200 থেকে 300 বছর ধরে আমরা বসবাস করি এই জায়গার মধ্যে যারা আমরা 85% আছে এই জায়গার মধ্যে সব থেকে বঞ্চিত আছি তো আমরা একটাই দাবি আমরা তেলেঙ্গার মধ্যে এইবার যাতে আমরা ডিলারের যে পঞ্চায়েত রেজুলেশন গেছে এলাকার গাঁওসভার স্বাক্ষর হয়ে গেছে এটা যাতে আমরা পাই এই দাবিটাই আমরা থাকবো এবং তখন যে রেশন সুপ পঞ্চায়েতে তালা মারা হয়েছে এখানে যদি আমরা এসডিএম স্যারে যদি এখানে লিখিতভাবে এখানে যদি কথা না দেওয়া যায় তো আমরা খুলতাম না তালাটা এটাই আমরা দাবি তো আগামী দিনে এটাই থাকবো আজকে এই দাবিটা যাতে হইতে হইব আমরা রেজলিউশন যেহেতু দেওয়া আছে তখন বর্তমানে যার নামে হয়েছে পঞ্চায়েত থেকে কোনো রেজলিউশন দেওয়া নাই যে গাঁওসভার কোনো স্বাক্ষর নাই তো এইটাই আমরা যেহেতু পঞ্চায়েতের রেজলিউশন এলাকাবাসীর গাঁওসভার স্বাক্ষর আছে এলাকার এমডিসি আছে বিএসসি স্যার আছে বিডিও আছে ভাইস চেয়ারম্যান আছে সেক্রেটারি আছে সব কিছু দেওয়া আছে তার মধ্যে আমরা কেন হইতেছে না এটাই আমরা বুঝতাম এটা আমরা দাবি এই দাবিটাই লেগে আজকে আমরা তালা মারছি দুটা। এটা কি যে বর্তমানে এখন ডাবল ইঞ্জিন সরকার আছে এটা কি তারার দোষ না কি 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 মনে করো এটা হচ্ছে আমরা এডিসির মধ্যে যে আমরা এই অনন্তবাবু এমডিসি আছে আর বিএসসি চেয়ারম্যান কোন বিডিও কোন এখানে ভাইস চেয়ারম্যান কোন সেক্রেটারি কোন তাদের কোনো এখানে অ্যাপ্রুভাল কোনো কিছুই মানে তারা মানতেছে না এই জায়গার মধ্যে পিনাকি দাস কল্যাণপুরের বিধায়ক তাইনের কথা হচ্ছে তাইনের কথা দিয়ে বলে এখানে ফুট চেয়ারম্যান তাইনে তো তাইনের এখানে বিধায়ক এমএলএ তাইনে এইটা নিয়োগ করছে তো আমরা কথা হচ্ছে আমরা এডিসির জনগণ আমরা গণতন্ত্র অধিকার আছে আমরা বুট আমরা দিই বুটের যে আমরা পঞ্চায়েত একজন এমডিসিকে আমরা নিয়োগ করি ভোটের মাধ্যমে তাদের জিতাই পঞ্চায়েতের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রতিনিধি বানায় তো আমরা ভোটের মূল্য কই আছে এই জায়গার মধ্যে আমরা এডিসির মধ্যে আমরা বঞ্চিত হইতেছি এই জায়গার মধ্যে আমরা এটাই কইতাছি আমরা এডিসির মধ্যে প্রত্যেক এভাবে বঞ্চিত করতেছে এইভাবে রেজুলেশনকে তারা অমান্য করতেছে ডিনাই করতেছে এটা তো ঠিক না আমরা তো গণতন্ত্র অধিকার আছে আমরা তো সংবিধানের নাগরিক লোক এইটাই আমরা দাবি আমরা যেহেতু পঞ্চায়েতের রেজুলেশন আছে এখানে আছে কোনো পার্টি না এলাকার যে সার্বিক সবাই এখানে আছে এখানে যারা উপস্থিতি আছে কোনো পার্টি রাজনীতিকে এটা লইয়া না তো আমরা এটাই দাবি দীর্ঘদিন আমরা এখানে 85% আছে 200 থেকে 300 বছর আমাদের বঞ্চিত এটার আমরা একটাই দাবি রেশন ডিলার যাতে আমাদের মধ্যে তেলেঙ্গা জাতির মধ্যে এবার হয় তো রেজুলেশন যেটা দেওয়া হয়েছে এটা হইতেইব এটা এসডিএম স্যারের আমরা আবেদন আর যদি না মানলে আগামী কোন স্টেপ নেবেন
তা এটা যদি না মানে তো আমরা কোন জায়গায় বসবাস করি এটা এমডিসি স্যার এই এডিসি যারা মুখ্যমন্ত্রী আছে তাই এটার কাছে আমরা যাইতে বাধ্য হইমু। আমরা কোন জায়গায় বসবাস করি, আমরা গণতন্ত্র অধিকার কই আছে। তো আমরা যদি এই জায়গায় বঞ্চিত করি, যে সিস্টেমের রুলস আইনের মধ্যে আছে এই আইনের ভাবে যদি কি যে না হয়, তো এডিসির কোন জায়গায় আইন আছে, কোন জায়গায় গণতন্ত্র অধিকার আছে, এটা আমরা বোঝার দরকার আছে। এটা কোন গ্রাম? এটা আশ্রমবাড়ি কাউসভা 26 বিধানসভা কেন্দ্রে। যে আমাদের আশ্রমবাড়ি পঞ্চায়েতের ডিলারে যে আমরা ডিলার বনবাজার থেকে আইতাছে, যে ডিলারে বনবাজার থেকে আওয়ার সাথে যে আমাদের তাদের অসুবিধা হইতাছে, সেই জন্য আমরা আমাদের এখানে আমাদের গাঁও সভার আমরা ডিলার চাই, যাতে আমাদের যে লেজারেশন দেওয়া হয়েছে এই লেজারেশনের জন্য আমরা এই ডিলারের জন্য আজকে আমরা দাবি, সেই জন্য আমাদের থালা দেওয়া হয়েছে। আজকে যদি ডিএম স্যারে আসে, যদি আমাদের কোনো কথা না বলে, যে আমাদের সঙ্গে কোনো লিখিতভাবে না দেয়, তাহলে আমরা তালা খুলবো না, এটাই আমাদের দাবি। আমরা মানবো না। নির্দিষ্ট করতে চলে মানতে হবে। এই দাবির জন্য আমরা আজকে ওই মানে পঞ্চায়েত থালা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা আজকে তালা খুলবো না। আমাদের স্যার আছে, যদি আমাদের কোনো লিখিতভাবে না দেয় বা মুখের কথা কিছু না বলে যায়, তাহলে আমরা তালা খুলছি না, এইভাবে ঝুলিয়ে থাকবে। এটাই আমার কথা। এই যে তালা মারা হয়েছে, কেন হয়েছে এটা? অ্যাকচুয়ালি আমি যখন খবর পাইয়া যখন প্লেসে পৌঁছার পরে আমি লোকালস যারা আসিল ওনাদের জিজ্ঞাসাবাদ করলাম যে কেন আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস এবং রেশন শপ তালা দিছেন। তখন ওনারা আমাকে জানাইলো, স্যার আমাদের পঞ্চায়েত অফিসে আমরা লোকালরা যদি কোনো কাগজ সে ROR ইত্যাদি যদি আমরা জমা করি, তাহলে নির্দিষ্ট সময় আমাদেরকে দেওয়া হয় না, যাতে কাজকর্মের গতি বাড়ে, এর জন্য তারা এই পঞ্চায়েত অফিস তালা দিছে। আর যে রেশনের ব্যাপারে শুনছিলাম, রেশনের ব্যাপারটা হচ্ছে তারা আমাকে যেটা বলল যে অনুমান 2 মাস পূর্বে তারা একটা ডেপুটেশন রেজুলেশন পাস করছিল যে বর্তমান যে রেশন শপ ডিলার আছে উনি বনবাজারের লোক, উনি ওইখান থেকে উনি রেশনটা চালায়। তো ওনার আসা যাওয়া করতে অনেক অসুবিধা হয় এবং উনি টাইমলি রেশন শপ চালাইতে পারে না, খুলতে পারে না, বন্ধ করতে পারে না। তো যার জন্য তারা কিছুদিন আগে নিয়ম অনুযায়ী কয়েকশো লোকের সিগনেচার নিয়ে তারা একটা রেজুলেশন সাবমিট করছে নির্দিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে। তো দেখা গেছে যে তারা যে লোকটাকে লোকাল লোকটাকে চয়েস করে পাঠাইছে নাম, ওই নামটা সিলেকশন হয় নাই, অন্য একটা লোকের নাম সিলেক্ট হয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য হচ্ছে আমরা লোকাল মানুষ, আমরা এই রেশন শপের ভোক্তা, আমরা দাবি করছি যে লোকটাকে ওই লোকটাকে না দিয়া কর্তৃপক্ষ অন্য লোককে দিছে, যার জন্য তারা ক্ষিপ্ত হইয়া তারা রেশন শপ তালা দিছে। এটা কোন জায়গাতে স্যার এই ঘটনাটা হচ্ছে আসারামবাড়ি পঞ্চায়েত অফিস এবং তৎসঙ্গে রেশন শপ। আর কোন পিএসের আন্ডারে এটা হচ্ছে আমাদের চাম্পাহর PS জুরিডিকশন, খোয়াই ত্রিপুরা। থ্যাংক ইউ স্যার।